সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মোহাম্মদ বাঁধন। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব দিনাজপুরের চেহেলগাজী মাজার। সঙ্গে থাকুন, আমাদের ঘুরে দেখাবো আজকে আপনাদেরকে দিনাজপুর চেহেলগাজী মাজারের ইতিহাস। এই যে বর্তমান আছে আমরা চেহেলগাজী মাজার গেটে। এই যে এটা হচ্ছে মাজারের প্রবেশদ্বার, এদিক দিয়ে মাজারে প্রবেশ করতে হবে। ইসলামের 40 জন যোদ্ধা যে শায়িত আছেন তারা ঠিক এইখানেই। আসলে এটা কিন্তু এত বড় একজন মানুষের সমাধি না, এখানে 40 জন ইসলামিক যোদ্ধাকে শায়িত করা আছে। এবং ওই সময়ের একটি অনেক পুরাতন একটা মসজিদ এখানে কিন্তু আছে, প্রাচীন মসজিদ ওইটা। এই যে দেখেন সামনে দেখা যাচ্ছে। আপনাদেরকে আরো মাজারের সম্পূর্ণ পরিবেশ ঘুরে দেখাবো। এই যে পাশে আরো অনেক কবরস্থান আছে, হ্যাঁ, এগুলো সম্পূর্ণ মাজারের জায়গার পাশে। এবং এই যে 40 জনের কবরস্থ করা আছে এখানে, তারা কিন্তু ইসলামের যোদ্ধা। এই যে আপনারা দেখতে পারবেন, এই যে দেখছেন, তাদেরকে 40 জনকে এইভাবে শায়িত করা হয়েছে এখানে। আজ থেকে 750 খ্রিস্টাব্দে, বাংলা 1308 বঙ্গাব্দ। এবং এটি কিন্তু প্রাচীন মসজিদ, ওই সময়কার মসজিদ। এটা এখানে এখনো আছে। এবং পাশে নতুন মসজিদ তৈরি হয়েছে, কিন্তু প্রাচীন মসজিদটির কিন্তু কোনো সংস্করণ নেই বললেই চলে। এই পুরোটাই কিন্তু এই মাজার শরীফের জায়গার উপরেই। এটা হলো সামন থেকে, এই যে লেখা আছে চেহেলগাজীর মাজার, স্থাপিত 1972, বাংলা। এই যে ঠিক এখানেই, এই যে এইভাবেই 40 জনকে সমাহিত করা হয়েছে, ঠিক এই জায়গাটাতেই। দেখছেন, আসলে আমরা যদি নিজ চোখে এগুলোকে না দেখি তাহলে কিন্তু আসলে বুঝতে পারবো না যে ঘটনাগুলো কতটা সত্যি। ঠিক 40 জনকে এই জায়গায় সমাহিত করা হয়েছে। বাংলা 1308 বঙ্গাব্দ, সুলতান শামসুদ্দিন শাহ কামরূপ অধিকার লাভের জন্য স্থানীয় রাজা গোপালের সঙ্গে একটি ইসলামিক যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে 40 জন ইসলামিক যোদ্ধা নিহত হন। তারা ঠিক এখানেই শায়িত আছেন। আর এজন্য এই মাজার শরীফটার নাম হচ্ছে চেহেলগাজীর মাজার। চেহেল শব্দের অর্থ হচ্ছে 40, আর গাজী শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা। তো এখানেই তারা শায়িত আছেন। আজ থেকে 700 বছর আগে তারা এখানে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে গেছেন। এই যে মাজারের সামনে আরো কিন্তু অনেক কিছু আছে। এই যে সামনে এটা পুকুর, এটা নিজস্ব পুকুরে মসজিদের বর্তমান সময়ের, হ্যাঁ। তারপরে এই যে সামনে দেখেন একটা সুন্দর একটা স্মৃতিস্তম্ভ আছে, হ্যাঁ, এটাই কিন্তু রাস্তা, মানুষ এদিক দিয়েই যাতায়াত করে। এবং ঠিক সমাহিত যেখানে করা হয়েছে সেটা হচ্ছে এটা। তো আজকে আপনাদেরকে এই যে চেহেলগাজীর মাজার ঘুরে দেখালাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।